আওয়ামী লীগকে পুনর্বাসন করে দেওয়ায় বিএনপির ধ্বংস নেমেছে। নিউজ মেহেরপুর নিজস্ব প্রতিবেদন। গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে সবসময় সেবা করে আসছেন। যদি কোনো অসহায় দরিদ্র দুস্থ মানুষ তাকে স্মরণ করে এবং আব্দুল হক কোনো ধরনের চিন্তাভাবনা না করে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সেই দরিদ্র দুস্থ পরিবারের দিকে। বেতবাড়িয়া গ্রামের ৮ নং ওয়ার্ডের যুবদলের সভাপতি আব্দুল হক বেতবাড়িয়া গ্রামে দীর্ঘ ২০ বছর ধরে পল্লী চিকিৎসক হিসেবে রয়েছেন। বেতবাড়িয়া ৮ নং ওয়ার্ডের পরিশ্রমী একজন নেতা। সে দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত রয়েছেন এবং সে তার দলের প্রতি জনপ্রিয়তা অনেক বেশি বলে এলাকাবাসী মনে করেন। ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমাকে আওয়ামী লীগের ক্যাডারের নির্দেশে পুলিশ বাহিনী আমাকে দোকান থেকে তুলে নিয়ে গিয়েছে। দীর্ঘ ২ মাস কারাগারে ছিলাম, কিন্তু ৫ আগস্টের আগে দলের জন্য হামলা মামলা খেয়ে মিটিং মিছিল করেছি। ৫ আগস্টের পরে আমি বেশ কিছু মিটিং করছি। যখন দেখলাম আগস্টের আগে যে সকল নেতাকর্মী আন্দোলন করেছে তাদের বাদ দিয়ে এখন মিটিং করছে আওয়ামী লীগ নিয়ে, বিএনপি কমিটি গঠন করছেন এবং বিএনপি ত্যাগী নেতাকর্মীর কোনো মূল্যায়ন হচ্ছে না, সেই সাথে আওয়ামী লীগ পুনর্বাসন তৈরি করছে বিএনপির নেতারা। যদি ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে থাকেন তাহলে বর্তমানে এমন অনেক ত্যাগী নেতাকর্মী রয়েছেন যাদেরকে বাদ দিয়ে দলে রেখেছেন। আওয়ামী লীগের লোক দিয়ে কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক তৈরি করছেন বিএনপি। হাসিনার সন্ত্রাসী ক্যাডার বাহিনীদের বাদ দিয়ে কমিটি পরিচালনা করুন, যাতে বিএনপির মধ্যে আওয়ামী লীগের মতো দুমুখী সাপ নিয়ে কমিটি গঠন করলে বিএনপি দলের মান নষ্ট হচ্ছে। তাই বিএনপির ছত্রছায়া থেকে আওয়ামী লীগ পুনর্বাসন সন্ত্রাস ক্যাডার বাহিনীকে অপসারণ করুন। বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করুন, তাতে বিএনপির নেতাকর্মীদের সুসংগঠিতভাবে দল পরিচালনা করুন। দল ও দলের নেতাদের কোনো গ্রুপিং না করে সকলে একত্রিত হয়ে বিএনপির পক্ষে কাজ করেন, যাতে করে তারেক রহমানের হাতকে মজবুত করতে পারি। বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের মধ্যে গ্রুপিং না করে আমরা সকলে একত্রিত হয়ে দলের জন্য জীবন বাজি রেখে রাজপথে নেমে ধানের শীষকে জয়যুক্ত করতে পারি।